আর আমি রান্নাঘর দীপালি। এই যে দেখুন, আমি তো আপনাদেরকে কোনোদিনও আমি যে বাসায় থাকি ওই বাসাটা দেখাইনি। এই যে দেখুন, দেখেছেন? এই দেখুন আমার নিজের হাতে লাগানো ফুল গাছ, কি সুন্দর ফুলগুলা ফুটেছে দেখুন, খুব ভালো লাগছে না? এই যে দেখুন, এটা হচ্ছে তুলসী তলা। এই যে দেখুন রাস্তা, গেটের বাইরে গেট, এটা হচ্ছে উপরতলা। এই দেখুন পুরাটা বাড়ি, দোতলা বাড়ি। পুরাটা বাড়ি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। যে বাড়িতে আমি ভাড়া থাকি, ভাড়া বাড়ি বন্ধুরা, নিজের তো বাড়িঘর করতে পারলাম না, অল্প টাকার বেতনে চাকরি করি। এই যে দেখুন আমাদের গেট সহ দেখাচ্ছি। ওই পিছন দিকটা আপনাদেরকে দেখাচ্ছি। সামনে একটা অল্প অল্প জল নিয়ে একটা জলাশয় আছে দেখুন, খুব সুন্দর সবুজ গাছপালা রয়েছে ওইদিকে। এই যে দেখুন খুব ভালো লাগছে। পুরাটা বাড়ি দেখাচ্ছি স্ন্যাপ করে পুরাটা। এই যে দেখুন, এটা হচ্ছে দোতলার সিঁড়ি। এই আমি আমার ঘরের ভিতরে ঢুকছি দেখুন। এই যে ঘরটা আমার অন্ধকার, লাইটটা একটু জ্বালিয়ে দে। এই যে দেখুন, যে ঘরে আমি আপনাদেরকে রান্না করে দেখাই এই ঘরটা দেখুন, অন্ধকার, সব সময় লাইট জ্বালা রাখতে হয়। এই যে দেখছেন তো, লাইট জ্বালিয়ে কাজ করতে হয়, তাই অন্ধকার অন্ধকার আসে। অন্যের বাড়িতে তো থাকি, কি বলবো, দুঃখের কথা। নিজের বাড়িঘর হলে নিজের ইচ্ছা মতো চলাফেরা, ঠিক না? এই চুলাটায় আমি রান্না করে আপনাদেরকে দেখাই। স্নান করে এসছি, অল্প চা বানিয়েছে দাদা, এবার চাটা খাবো। এই যে দেখুন চায়ের কাপটা, এই যে দেখুন ছবিগুলা। এটা হচ্ছে আমার গুরুদেবের ছবি, ওঙ্কার বিগ্রহ স্বামী স্বরূপানন্দ, মা মণি সংহিতা দেবী। এই যে দেখুন, দেখুন আমি যে বাসাতে থাকতাম ওই যে একটা ছবি দেখাচ্ছি, উনি হচ্ছেন আমরা মালিক কাকু, উনি নেই। আপনারা তো জানেন আমার একটা ছোটোখাটো কাপড়ের ব্যবসা আছে। এই দেখুন কাপড়গুলো রেখেছি গডরেজে। এই যে দেখুন, তোর প্রয়োজন হলে বলবেন, ফোন করে ঘরে নিয়ে যাব।